ছাগল বাস করত। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। হরিণ আর ছাগলের দুজনেরই একটি করে ছানা ছিল। জঙ্গলে হিংস্র প্রাণীর উৎপাত বেড়ে যাওয়ায় তারা দুজন এক গুহাতেই থাকতো। বন্ধু হরিণী, আমি গিয়ে ঘাস খেয়ে আসি, তুমি আমার ছানা আর তোমার ছানাকে পাহারা দাও। তারপর তুমি ঘাস খেতে গেলে আমি তোমার ছানা আর আমার ছানাটাকেও পাহারা দিব। হ্যাঁ বন্ধু, তুমি যাও, তাড়াতাড়ি গিয়ে ঘাস খেয়ে এসো। তুমি আসলে আবার আমাকে যেতে হবে। এরপর ছাগল ঘাস খেতে জঙ্গলের মাঠে চলে গেল। ওই জঙ্গলে বাস করত হালুম নামের এক দুষ্ট বাঘ। আরে আরে, কোনো বাঘের পায়ের আওয়াজ শুনতে পেলাম মনে হয়। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, তা না হলে আজ ওই বাঘের খাবার হতে হবে। মনে হচ্ছে আশেপাশে কোনো ছাগল ঘাস খাচ্ছে। ছাগলের গায়ের গন্ধ পাচ্ছি। যাই তো, গিয়ে দেখি তো ছাগলটাকে ধরতে পারি কিনা। এই বলে হালুম বাঘ জঙ্গলের নদীর দিকে যেতে শুরু করলো। এই দিকটা থেকেই তো ছাগলের গন্ধ পাচ্ছিলাম, কিন্তু এখানে তো কোনো ছাগল দেখতে পাচ্ছি না। তার মানে ছাগলটি আমার পায়ের শব্দে পালিয়ে গিয়েছে। বজ্জাত ছাগলগুলো দেখছি আজকাল খুব চালাক হয়ে গেছে, সামান্য পায়ের শব্দেই দৌড়ে পালিয়ে যায়। আহ, খুব জল তেষ্টা পেয়েছে। সামনে তো একটা নদী আছে, যাই ওই নদী থেকে পানি খেয়ে আসি। আরে আরে, ওখানে তো দেখছি এক ক্ষুধার্ত কুমির ঘোরাঘুরি করছে। এই বাঘটি পানি খেতে গেলে ওই ক্ষুধার্ত কুমির বাঘটিকে টেনে হিঁচড়ে নদীতে নামাবে। আমার চোখের সামনে এমন একটা জলজ্যান্ত বাঘকে খেয়ে ফেলবে, এটা আমি কিছুতেই মানতে পারবো না। কিন্তু এখন যে যদি আমি এই কথাটা বাঘকে বলি, তাহলে তো বাঘটি আমাকে খেয়েও ফেলতে পারে। আচ্ছা যাই হোক, আমি আমার জীবনের পরোয়া করি না। আমার প্রাণের বিনিময়ে কারো যদি জীবন বেঁচে যায় তাহলে এটাই অনেক। কি হবার হবে, আমি গিয়ে বাঘকে নিষেধ করবই করব। এই যে বাঘ ভাই, যেও না ওই নদীতে। ওই নদীতে তুমি নেমো না। ওই দেখো, ওই নদীর কিনারায় একটা ক্ষুধার্ত কুমির ঘোরাঘুরি করছে। তুমি নামলেই তোমাকে টেনে হিঁচড়ে নদীতে নিয়ে যাবে। কি ব্যাপার ছাগল, তুই তো দেখছি তোর প্রাণের ভয় না করে আমাকে সাবধান করতে এসেছিস। তোর তো দেখছি সাহস কম না। তোর এত সাহস কি করে হলো? আমি যদি এখন তোকে খেয়ে ফেলি? আসলে কি হয়েছে বাঘ ভাই, আমি আমার সামনে কাউকে মরতে দেখতে পারি না। তুমি আমার চোখের সামনে ওই কুমিরের হাতে মারা পড়বে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাই আমি আমার প্রাণের ভয় না করে তোমার কাছে আসলাম এই কথাটা জানাতে। তোকে আমার খুব ভালো লেগেছে। তুই অনেক ভালো একটা কাজ করেছিস। তোর জন্যই আমার প্রাণটা বেঁচে গেল। তুই আমাকে সাবধান না করলে আজ আমায় ওই কুমিরের পেটে যেতে হতো। আচ্ছা ঠিক আছে, এরপর তুই যদি কোনোদিন কোনো বিপদে পড়িস আমাকে অবশ্যই জানাবি। আমি সেদিন তোকে সাহায্য করব। কি বললাম, মনে থাকবে তো? অবশ্যই বন্ধু মনে করে কিন্তু আমাকে জানাবি। ঠিক আছে বাঘ ভাই, আমি এখন গেলাম। ওদিকে আবার আমার জন্য আমার বন্ধু হরিণী অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, যা যা। এরপর ছাগল সেখান থেকে চলে গেল। আজকালকার দিনে এমন প্রাণী আছে যে নিজের জীবন বাজি রেখে অন্যের প্রাণ বাঁচিয়ে দেয়। না না, এই ছাগলটার কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। এই ছাগল যদি কোনোদিন কোনো বিপদে পড়ে সেদিন আমাকে উদ্ধার করতেই হবে। হরিণী বন্ধু, এবার তুমি যাও। আমি তো ঘাস খেয়ে এলাম। আমি এবার তোমার ছানা আর আমার ছানাটাকে পাহারা দিচ্ছি।
এরপর হরিণী জঙ্গলের মাঠে ঘাস খেতে চলে গেল। উফ, শরীরটা খুব ম্যাচম্যাচ করছে, যাই গুহায় গিয়ে একটু ঘুমিয়ে নেই। এই বলে ছাগল গুহার ভেতরে ঘুমানোর জন্য চলে গেল। ছাগল চলে যাওয়ার পর হরিণের ছানা আর ছাগলের ছানা একজন আরেকজনকে বলল, বন্ধু, তোমার মা আর আমার মা তো আমাদের সারাক্ষণ পাহারা দিয়ে রাখে, আমরা ঠিক মতো ঘুরতেও পারি না, মা তো ঘুমাতে চলে গেল, চলো আমরা এই সুযোগে জঙ্গলটা ঘুরে আসি। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক কথাই বলেছ, চলো চলো এই সুযোগে জঙ্গল ঘুরে আসি। হি হি হি। আরে আরে, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। কচি কচি দুটো ছানা আমার সামনে চলে এসেছে। যাই, ওই কচি বেটা দুটোকে ধরে মজা করে কচকচ করে গিলে খায়। আগে একটাকে খায়, তারপরে অন্যটাকে। এই বলে বাঘ হরিণের ছানাটিকে কসকস করে খেয়ে ফেললো। আর ছাগলের ছানাটি ভয় পেয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে আসলো। আমি কোনো মতে আমার প্রাণটা বাঁচিয়ে দৌড়ে পালিয়ে এসেছি। মা, কি ব্যাপার, তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি? আমার মেয়েটাকে তোর মেয়েকে দিয়ে বাঘের শিকার বানিয়ে দিলি। তুই আমার মেয়েটাকে পাহারা দিতে পারবি না সেটা বললেই হতো, আমি আমার মেয়েটাকে সাথে নিয়ে যেতাম। বন্ধু হরিণী, আমাকে তুমি ভুল বুঝো না, আসলে আমার চোখটা লেগে এসেছিল, তাই আমি গুহাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে ওরা বনের ভেতর চলে গিয়েছে সেটা আমি জানতেই পারিনি। চুপ কর হারামজাদি, আর মিথ্যে কথা বলবি না। আমি জানি তুই ইচ্ছা করে আমার মেয়েটাকে ওই বাঘের শিকার বানিয়েছিস, যেন আমার মেয়েকে আর পাহারা দিতে না হয়। হরিণী বন্ধু, তুমি আমাকে ভুল বুঝো না, আমি সত্যি বলছি, আমি এমনটা করিনি। আমি তোর মতো নিমক হারাম বন্ধুর সাথে আর এক গুহাতে থাকতে পারবো না। তুই থাক তোর মেয়েকে নিয়ে, আমি গেলাম। এই বলে হরিণী সেখান থেকে চলে গেল। হরিণী চলে যাওয়ার কিছুক্ষণ পর সে ভাবলো, আমার এইভাবে হুট করে চলে আসা একদম ঠিক হয়নি। যে করেই হোক আমার মেয়ে হত্যার প্রতিশোধ আমাকে নিতেই হবে। ওই ছাগলের মেয়েটাকেও আমি ছাড়বো না। আমার মেয়েকে যেভাবে মেরেছে আমি ঠিক সেভাবে ওই ছাগলের মেয়েটাকেও মারবো। এরপর হরিণী আবার গুহায় চলে আসলো। আর ছাগলকে বলল, বন্ধু, তোমার সাথে এমন আচরণ করা আমার মোটেও ঠিক হয়নি, আমাকে তুমি ক্ষমা করো, তোমার মেয়েটাকে দাও। আমার মেয়েটা কোথায় মরেছে সেখানে একটু আমি যেতে চাই, সেই জায়গাটা দেখতে পারলেও শান্তিতে আমার মনটা ভরে উঠবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, আমি তোমার মনের অবস্থা বুঝতে পেরেছি, যাও আমার মেয়েটাকে নিয়ে যাও। আন্টি আন্টি, এই জায়গাতে ওই দুষ্টু বাঘ তোমার মেয়েটাকে খেয়ে ফেলেছে। ও, এটাই সেই জায়গা? আচ্ছা সোনা, তুমি এখানে একটু থাকো, আমি এক্ষুনি আসছি। এই বলে হরিণী সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পরেই বাঘকে নিয়ে সেখানে চলে আসলো। বাঘ ভাই, এটাই সেই তোমার কচি শিকার, যাও মজা করে খাও। হরিণী, তুই যেমনটা বলেছিলি এই ছাগলছানাটা দেখছি তার চেয়েও কচি, এটাকে খেয়ে আমি খুব মজা পাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এই ছাগলছানাটিকে খাওয়া শুরু করি, তুই চেয়ে চেয়ে দেখ। যেই না বাঘ ছাগলের ছানাটিকে খেতে যাবে অমনি সেখানে ছাগলের মা চলে আসে। বন্ধু বাঘ, তুমি তুমি আমার ছাগল ছানাটিকে খেতে যাচ্ছ? কি বললে ছাগল বন্ধু?
এটা তোমার ছানা, কিন্তু এই হরিণী আমাকে বলল এটা নাকি ওর শত্রু ছানা। এই হরিণী তো আমাকে ডেকে নিয়ে আসলো এই ছাগল ছানাটিকে খাওয়ার জন্য। কি ব্যাপার হরিণী বন্ধু, তুমি আমার সাথে এটা করতে পারলে? আজ সময় মতো যদি আমি এখানে না আসতাম তাহলে কি হতো বলো? কি ব্যাপার? কি হয়েছে তোমাদের মধ্যে? তোমাদের কথা তো আমি কিচ্ছু বুঝতে পারছি না, খুলে বলো তো। এরপর ছাগল সমস্ত কথা বাক্যে খুলে বলল। হরিণী, তুই বড় একটা অন্যায় করতে ধরেছিলি। আসলে আমি সেদিন জানতাম না ওটা তোর ছানা ছিল। আমি যদি জানতাম ছাগলের বন্ধু তুই আর ওই হরিণ ছানাটা তোরই ছানা, তাহলে আমি কি খেতাম বল? আমি নিজে থেকেই ওই হরিণ ছানাটিকে খেয়েছি। এখানে ছাগলের মেয়ের কোনো দোষ ছিল না। আসলে এই ছাগলটার মন অনেক ভালো, আমি একদিনেই তা বুঝে গিয়েছি। এই ছাগলই তোর প্রকৃত বন্ধু। শোন, তোরা দুজনে নিজেদের মধ্যে মিটমাট করে নে, এ নিয়ে আর ঝগড়া করিস না। আমি গেলাম। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। বাঘ চলে যাওয়ার পর হরিণী ছাগলকে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। আসলে মেয়েটাকে হারিয়ে আমার মাথা ঠিক নেই। আমি বড় একটি ভুল করতে যাচ্ছিলাম। ঠিক আছে বন্ধু, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। চলো গুহায় চলো, আজ থেকে আমার ছানাই তোমার ছানা। আমরা দুজনে মিলে আমাদের ছানাটিকে বড় করে তুলবো। এরপর ছাগল আর হরিণী আবারও তার সুখে শান্তিতে বাস করতে লাগলো।